আজকে আমাদের পাহাড়ের লাস্ট দিন। আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব টুয়ার্ডস রায়গঞ্জ। এবং আজকে আমাদের কপাল সেম খারাপ, কোনো ভিউ নেই, আকাশে মেঘ, সামনে কুয়াশা, আর কাঞ্চনজঙ্ঘা তো নেই, মানে অসম্ভব দেখা, মানে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু একটা জিনিস এখান থেকে দেখতে আপাতত ভালো লাগছে, সেটা হলো এই সামনে রঙ্গিত রিভারের ওপরে পুরো মেঘ জমে রয়েছে। এটা কালকে সকালেও দেখতে পেয়েছিলাম। আমার প্রথমবার হলো ডিসেম্বরে পাহাড়ে ঘুরতে এসে আমি এত মেঘ আর কুয়াশা পেলাম, আর কাঞ্চনজঙ্ঘা জাস্ট একবার দেখতে পেয়েছি। বাকি সব সময় প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখতে পাই। এমন কপাল খারাপ কী করে হলো কে জানে। যাই হোক, যা আছে তাই আছে, অ্যাটলিস্ট রাইডটা তো ভালো হয়েছে। এই বাইরে আমাদের বাইক রাখা, 5 দিনের অপেক্ষা পর এই সবে এখানে উঁকি মেরেছে কাঞ্চনজঙ্ঘা পিক। রেঞ্জ পুরো দেখা যাচ্ছে না, জাস্ট অল্প একটু ফগ লাইন আর ক্লাউড লাইনের উপর দিয়ে দেখা যাচ্ছে। এখন বাজে 9টা, কাঞ্চনজঙ্ঘা আবার ঢেকে যাচ্ছে মেঘে। এটাই বোধহয় লাস্ট দৃশ্য, এরপরে আমরা তো বেরিয়ে যাবো। ব্যাস, এই ছিল বরাতে। मेघा जी वीडियो में थोड़ा हेलो बोल दीजिए। हाय। आपका नाम नहीं पता? किसका? हारगू। हारगू हारगू जी। हेलो फार्गू जी, और ये है रेनू जी। हाँ আলুদা পরাঠা তুলে দেখা তো পরোটা কেমন হয়েছে। ও মাই গড, क्या रंग হয়েছে। এবার এটা তুলে দেখা। কাবুলি চানা বাস কাবলি ছোলা। হ্যাঁ, আর এটা কি রসুনের চাটনি? আসছে ওরম ভাবে আস্তে আস্তে কর, দাঁড়া একটু দাঁড়িয়ে যাও, ঘোড়াটা আমি টেনে দিচ্ছি। দাও, এখন টাইম হলো 10:55, 10:55 AM। মেরি ক্রিসমাস টু এভরিবডি, কারণ আজ 25 ডিসেম্বর 2025। আজকে আমরা এখান থেকে যাবো 222 কিলোমিটার, রায়গঞ্জে নাইট স্টে দেবো। কলকাতা উইল বি আ বিট টু লং অ্যান্ড টু ফার অ্যাওয়ে। তা আমাদের হাতে যেহেতু সময় আছে, তার জন্য আমরা লাস্ট 2 দিন একটু রিল্যাক্স রাইড করতে চাই। এর জন্য আমি সাজেস্ট করলাম যে রায়গঞ্জে স্টে নেবো। তো আমরা গুম্বাদারা 3 চুলে থেকে রওনা দিলাম ফ্রম চেরি ব্লসম হোমস্টে। বেশ ভালো হোমস্টেটা, রুমটা বেশ বড় সড়ো, 4 জনের জন্য ঠিকঠাক। কিন্তু 4 জন থাকলে যেটা হয়, একটা ওয়াশরুমে একটু প্রবলেম হয়, বাট উই হ্যাভ ম্যানেজ ওয়েল। ছেলেটা ম্যানেজ করে নেয়। সো কাঞ্চনজঙ্ঘার দেখা তো সামান্য পেলাম, কি এক্সপেক্ট করেছিলাম আর কি হলো। একটা কথা আছে না, ম্যান প্রপোজেস এন্ড গড ডিসপোজেস। কি অবস্থা, নেচার ম্যারি নেচার। কোনোদিন ডিসেম্বরেই হয়নি আমার, নেভার। সেম ডেটস, সেম মান্থ, স্টিল নো ভিউ, পুরো কুয়াশা আর মেঘ। আরেকটা জিনিস হচ্ছে, জুবিনের রিয়ার টায়ার থেকে বারবার প্রেশার বেরিয়ে যাচ্ছে। প্রবাবলি করে পাংচার হয়েছে, কিছু খুঁজে পেলাম না পাংচারটা। তো আমাদের ইনফ্লেটার দিয়ে হাওয়া দিয়ে 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 আপাতত যাচ্ছি। সুযোগ পেলে বা প্রপার একটা পেট্রোল পাম্প পেলে ওখানে একবার চেক করে নিলেও নিতে পারি যদি বেশি প্রেশার কমে যায়। আমাদের 2খানা ইনফ্লেটার আছে, গোড়ার কাছে একটা আছে আর আমার কাছে একটা আছে। তো ওটা দিয়ে বেশ ভালো, ওই দুটো দিয়েই ভালো কাজ চলে যাচ্ছে আমাদের 4টে বাইকেরই। সো ফর 2 বাইকস 2 ইনফ্লেটার্স আর এনাফ। আমরা এখন শোভাকিরণ হোমস্টে ক্রস করছি। ইয়েস, এরপরে আসবে হচ্ছে কয়েল স্প্রিং বেন্ডস, আবার সেই স্টিপ ডাউন। হেভি মজা লেগেছিল, আবার চালাবো, ভেরি এক্সাইটেড। এবার সামনে আসবে হচ্ছে পেশক টি গার্ডেন। তো আমরা পেশক টি গার্ডেনের ওখানে, এই অমিত গো, কি হয়েছে অমিত? অমিত কি হয়েছে? না, ও হাত নেড়ে বললো কিছু হয়নি, ওর হাতে গ্লাভস নেই, কোনো গ্লাভসই নেই। পেশক টি গার্ডেন আমরা দাঁড়াবো অমিত, ওকে? কথা ছিল টুকটাক যদি চা পাতা কিনতে চাস কিনে নিস, পাওয়া গেলে। বাদিকটাতে পার্কিং করে দিই আমরা, চল, বাদিকে জায়গা আছে। ওরা খুব সাবধানে পার্কিং করবি, তোর এক্সটেন্ডার খুলে গেছে, মাথায় রাখবি। লাগাতে পারলে লাগিয়ে নে, অ্যালান কি বার করে। গোড়ার বাইকের ফুট এক্সটেন্ডারটা খুলে বেরিয়ে এসছে, তো ওটাই এখন আবার রিসেট করার প্রচেষ্টা চলছে। হয়ে গেছে গোড়া, ঠিক আছে, অল ডান। এই অ্যালানকে সেট দিয়ে করলাম।
এই কাজে লেগে গেছে নতুন জিনিস। আমারটা ব্যাগে গৌরবদারটা সামনে ছিল কি কোম্পানি এটা? স্ট্যানলি। স্ট্যানলি। যাক অনেক কাজে দিয়ে দিল, কম্প্যাক্ট। একদম হ্যাঁ ছোটর মধ্যে বেটা। আমরা এখন পেশক টি গার্ডেনে, অমিত একটু চা কিনবে আর এই কাজটাও হয়ে গেল। জুবিন কোথায় একটা হাওয়া হয়ে গেছে। আই জুবিন, এই পিছনে দোকানে গেছে। ওই যে। কিরে পছন্দসই কিছু পেলি? কি নিলি দেখা? মাকাই বাড়ি। মাকাই বাড়ি কোনটা? গ্রিন ভ্যালি স্মোকি মাউন্টেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো এটা। রোস্টেড দার্জিলিং ব্ল্যাক টি। ব্যাপারটা হচ্ছে তোরা যদি চিনি ছাড়া চা পছন্দ করিস তাহলে এটা খুব ভালো। এটা চিনি বা দুধ দিলে শেষ। এটা আমার বাড়িতে আমার মা সুগার, হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট। বাবাও তাই। হ্যাঁ, আমি তো চা খাই না। কি আমি বলে দিচ্ছি, জলটা গরম করলি, যে জলটা ফুটে গেল অমনি তো নিভিয়ে দিতে হবে, বন্ধ করে এটা হ্যাঁ। দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করবি, বয়লিংটা পুরো বন্ধ হয়ে গেল, চাপ দিলি, চা পাতা জাস্ট ওপরটাতে ভাসবে, ঢাকা দিয়ে দিলি 1 মিনিট, খুলে দিয়ে ঢেলে দিবি। আমরা বাইকার্সরা শুধু চা খেতে মানে বাইক নিয়ে বেরোই, মানে অনেক দূর হ্যাঁ, যাই, একদম। বাড়িতে খাই না তো আমরা। বাড়িতে খায় না, এটা বাড়িতে খেতে হবে, কিছু করার নেই। এই তো চাই খায় না। কত পড়লে? কটা নিলি? 5টা নিলাম, 125 করে দাম এমআরপি লেখা। 125। এবারে বাহ কত নেবে? বাহ, ডিসকাউন্ট হবে। ভেরি গুড ভেরি গুড। Discount। এই যে বিস্কুট চেবাচ্ছে আরেকজন। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলে দে। মেরি ক্রিসমাস, হ্যাপি যিশু জয়ন্তী। এই দোকান থেকে এখন চা পাতা কিনলাম অমিতদা আর আমি, অ্যান্ড আমার যে স্ট্যান্ড এক্সটেন্ডারটা খুলে বেরিয়ে গেছিলো, গৌরবদা এলাঙ্কে দিল, ওটা দিয়ে ফিট করে নিলাম। এখন বাজে 11:38 AM। আমরা পেশক টি গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম। এখন পুরোটাই ডাউনহিল। এরপরে আসবে লাভার্স ভিউ পয়েন্ট, তারপরে আসবে কয়েল স্প্রিং ব্যান্ড। সামনে গেলে কতটা পার্কিং পাবি সন্দেহ আছে, দেখ তো। এই তো লাভলি লাভলি লাভলি। ঠিক আছে। জায়গাটার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। সোজা যেই নদীটা ওপর দিকে চলে যাচ্ছে সেটা তিস্তা, আর বাঁ দিকে যেটা ঘুরে যাচ্ছে সেটা রঙ্গিত। এর ডান দিকে কালিম্পং এবং বাঁ দিকে সিকিম। কি কেমন লাগলো? ভালো পরিষ্কার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখলাম এই সাইড, একটু জল কম আছে, but পরিষ্কার দেখা যাচ্ছে। সাইড দিয়ে দেখলাম। Yes. বারোটা কি করছে? বারোটা কি করছে? এই সরে 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 সরে। বন্ধু আমার বাইকের ঠিক পাশে দাঁড়িয়ে আছে, লাফ মারলো বাইকের ওপর, গেল, জল বোতল গেল তোর। জল কিছু না টানছি। কিছু মা নেবে। কি ছিড়বে মা, কামড়ায় না বাবা, কামড়ায় না কামড়ায় না। যাও যাও যাও, হ্যালো করিস না, এইদিকে আছে। তুমি খুব ভালো, কথা শোনো। চুপ করে বসে বললো কি গ্লাভস দেখুন। থাকলে তুই নিয়ে নেবেই নেবে। না 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 ধরে না, রাখো ওটা, ধরে রাখো ওটা, না, ধরে রাখো ওটা, না। ধরে রাখো। না, হেলমেট তুলতে পারবে মালটা? হ্যাঁ হেলমেটটা তুলে আবার চলে একটা যাবে। টিপস নিচ্ছি বন্ধুর। ও মা উঠে না। গেছে তেল না ব্যাগের না, ওপরে, ফুট হয়ে যাবে, ফুট হয়ে যাবে, ফুট হয়ে কামড়াচ্ছে। যাবে। কামড়িও না বাবা, কামড়ায় না কামড়ায় না। না। কামড়ায় না, আমরা বন্ধু তোমার, কেন এরকম করছো? হাই ফাইভ, হাই ফাইভ। চল এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে ভালো, বেটার। গাছে আরেকজন বসে আছে ওপরে। ও বাবা, দেখতেই পাইনি আগে, কমপ্লেন করতে গেছে। চলো অ্যাটাক করি একসাথে, চলো টাটা, আমরা বেরিয়ে যাবো, এরকম করো না। টাটা টাটা। বানরের কি উৎপাত, সব ধরে টান মারছে। আমার গ্লাভস তুলে না নিলে গ্লাভস নিয়ে পুরো হাওয়া হয়ে যেত। বাপরে বাপ, এই অভিজ্ঞতাটা ফার্স্ট টাইম। রেন কাভারটা আবার ছিঁড়ে দিচ্ছে কামড়ে। আর একটু বাদে কয়েল স্প্রিং বেন্ডটাতে চলে আসবো। এখান থেকে পুরোটাই ডাউনহিল। বড্ড ক্লোজ হয়ে যাচ্ছে, বড্ড ক্লোজ হয়ে যাচ্ছে। কয়েল বড্ড ক্লোজ হয়ে যাচ্ছে আমাদের সাথে আমার। এই যে কয়েল স্প্রিং বেন্ড চলে এসছি। ফোর্থ টাইম চালাচ্ছি এই রাস্তায়। গাড়ি আছে, গাড়ি আছে উল্টো দিক দিয়ে।
হয়তো বেরিয়ে গেছি আমি। কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকবো এখন। এই আমরা নতুন ব্রিজটা নেব, এই পুরনো ব্রিজ ডান দিকে। এবারে সামনে আসছে তিস্তা বাজার। এবার কতটা জ্যাম আছে সেটা দেখতে হবে, আপাতত বুঝতে পারছি না। ভাবা যায় এই তিস্তা এই রাস্তার উপরে ছিল, এখন প্রায় জল নেই। ডিফারেন্সটা একবার দেখুন, কি অবস্থা। রাস্তা ফাস্তা নিয়ে চলে গেছে যে তিস্তা, সেই তিস্তা এখন প্রায় শুকনো, চড়া ঠরা বেরিয়ে গেছে। স্টার্ক ডিফারেন্স। ওরা তুই ঠিক আছিস তো? ব্যথাটা হচ্ছিল যেটা সেটা আর নেই তো? কমে গেছে তো? ঠিক আছে, ওকে গুড। না না, গোড়া 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 না, গোড়া না, টান 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 টান, গোড়া টান। এবার না, ব্লাইন্ড আছে, ব্লাইন্ড আছে, বাই চাপ গোড়া, বাই চাপ। হ্যাঁ ওকে গুড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই লিডে থাক এখন গোড়া। হ্যাঁ চাপ নেই, তোর ফুটেজও আসবে সুন্দর। শুধু যখনই ওভারটেক করবি আমাকে বলবি যে করতে পারবো কি পারবো না, সেটা বুঝে একটু বলে দিবি আমাকে। এই মুহূর্তে আমি লিডে আছি, জুবিন ঠিক আমার পিছনে, আর গোড়া এতটাই পিছনে চলে গেছে জ্যামে আটকে যে ডিসকানেক্ট হয়ে গেছে। আর অমিত ওর পিছনে আছে, অমিত, হ্যাঁ অমিত তো ডিসকানেক্ট হয়ে গেছে। পাহাড়ের অনেকটাই তলায় চলে এসছি আর বেশ গরম লাগছে। হলো না, না হলো না, আমাকে হাত দেখিয়ে দিয়েছে বাসটা, ডান দিকে চাপিয়েও দিয়েছে। ও সুমোটা আবার বাদিক থেকে মেরে দিচ্ছিল। এইবারে পারবো, হ্যাঁ আরামসে। ও ডান দিকে চাপি হাত দেখিয়ে দিলাম, আমার কিছু করার ছিল না, উল্টো দিকে গাড়ি ছিল। আর যেই বাদিকে চেপেছি বাদিক থেকে মারুন কালারের সুমোটা চলে এসছে, আর একটু হলে লেগে যেত। গোড়া এখনো কানেক্ট হয়নি। এটা আফিল, এটা আফিল, এটা তো ফুটবল গ্রাউন্ড রে, এটা তো ফুটবল গ্রাউন্ড, এটা আফিল রাস্তা বলছিস? মা রাস্তার মর্যাদা রাখলি, ভালো করেছিস। কে বাত, রাস্তাটা তোকে প্রণাম করে নিল। তুই মর্যাদা দিলি রাস্তাটাকে, রাস্তাটা একটু প্রণাম করে নিল তোকে একদম। কে বাত, হয়তো প্রণাম হয়ে গেল। যেহেতু গরমটা বেড়েছে আর বেশ রোদের তাপটাও বেড়েছে, অমিতের সাইনাসের ব্যথা শুরু হয়ে গেছে। অমিতকে আপাতত অফ গ্রিড থাকতে বললাম, কারণ আমাদের কথাবার্তায় মাথা ব্যথা আরও বেড়ে যাবে স্বাভাবিক। আর বিনয়জও নেবে, তো ওকে আবার লিডে দিলাম। গাড়ি আছে, গোড়া করিস না ওভারটেক এখানে। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, দেখে দেখে নে, টান গোড়া টান গোড়া। আমি ওভারটেক করবো, আমি ওভারটেক করবো। হ্যাঁ থ্যাংক ইউ। চলে এসছি করোনেশন ব্রিজ। এখন টাইম হলো 1:03। ওটা নিয়ে টানাটানি করাটা কি খুব দরকার অমিত? জানি কেটে গেছে, অসুবিধা হচ্ছে না তো তোর? ঠিক আছে চল। আমার এখনো বাইক নিয়ে করোনেশন ব্রিজের উপরে ওঠা হলো না, এটা একটা বাকি রয়ে গেল। এ অমিত দেখে মনে হচ্ছে এবার না পিছনের পোর্শনটা না পুরো খুলে তোর মাথার উপরে এসে পড়বে, হেবি ভয় লাগছে। সাবধানে, একটু ডিস্টেন্স রাখ। তোর এমনিতে সাইনাসের ব্যথা, মাথা মানে সাইনাসের জন্য মাথা ব্যথা করছে এমনিতেই, তার উপর যদি এটা তোর মাথায় পড়ে, সাইনাসও নির্মূল, তুইও নির্মূল। সেবক শিব মন্দির, এইদিকে শিব মন্দির, ওদিকে কালী মন্দির। পাহাড় অলমোস্ট শেষ, এবং এটাই সেটার ইঙ্গিত। অমিত রেল ব্রিজ খোলা আছে? হ্যাঁ খোলা আছে। হালকা করে বেরিয়ে যাই। শেষ।
এরপরে সেবক পেট্রোল পাম্প। বাবা এই দিক দিয়ে বাইক আসছে, বাহ 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 বাহ, অসাধারণ। রং রুটে বাইক আসছে, দেখে আসবি। পেট্রোল পাম্প ক্রস করছি। এটা আমার ভারতবর্ষের ফেভারিট পেট্রোল পাম্প, কিন্তু এতে ব্যবহার খুব খারাপ, তাও খুব ভালো লাগে। ওই দেখো আবার উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, দেখে আসবি। আর মাহিন্দ্রা আসছে। প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। কি করছে? লেন মেনটেনেন্স? হোয়াট ইজ লেন মেনটেনেন্স? বাহ, সুন্দর পা দিয়ে বোল্টাটা সরিয়ে দিল, পাথরটা সরিয়ে দিল। ওয়েল ডান অমিত, ওয়েল ডান। অমিত এবার ছায়া দেখে একটা জায়গায় দাঁড়া, জল ঠল খাই আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট, দাঁড়িয়ে যা। প্রচণ্ড গরম লাগছিল, তাই সেবক রোডে নেমে আমরা আমাদের উইন্টার লাইনারগুলো সব খুললাম। এখন বাজে হচ্ছে 1:52। এখান থেকে আমরা শিলিগুড়ি ক্রস করবো, বাগডোগরা ক্রস করবো, তারপরে লাঞ্চ করার জন্য একটা জায়গা খুঁজবো। টায়ার প্রেশার কমে গেছে, আমরা ইনফ্লেটারটা বার করে আবার একটু দেখে নেবো। গোড়ার ইনফ্লেটারটা বার করা হবে এখন, বেকার রিস্ক নিয়ে কোনো লাভ নেই। সুবিনে টায়ার প্রেশার চেক করা হলো, পিছনে 1 PSI কমেছিল, আর সামনে 27 দেওয়া ছিল, বেড়ে সেটা 31 হয়ে গেছিলো। তো সেটা আমি একটু রিলিজ করে দিলাম হাওয়াটা। এখন বেজে গেছে 2:05। শিলিগুড়ি বাগডোগরা ক্রস করে আমাদের লাঞ্চটা করতেই হবে, নয়তো শরীরে আর এনার্জি থাকবে না। হনুমান মন্দির ক্রস করলাম আমরা, সেবক হনুমান মন্দির। সামনে পড়বে বেঙ্গল সাফারি, ডান দিকে চলে এসেছি বেঙ্গল সাফারির গেট। ট্রিপের ফার্স্ট নাইট আমরা এই ভিতরে তরিবাড়ি হোমস্টেতে রাত কাটিয়েছিলাম, ভালো লেগেছে বেশ, সবই ভালো। খাবারটা মোটামুটি, আর গিজার নেই। যদি আগের ব্লগস দেখে থাকেন তো আপনারা অলরেডি জানেন, আর যদি না দেখে থাকেন দেখে নিন, প্লে লিস্টেই আছে। আমরা শিলিগুড়ি ঢুকছি এখন, টাইম হচ্ছে 2:14। খুব বেশি জ্যাম দেখাচ্ছে না, আপাতত ব্লু দেখাচ্ছে, মানে মুভিং ট্রাফিক। বাট এই মুভিং ট্রাফিকটা এখন আমাদের জন্য বেশ ইরিটেটিং হয়ে যাবে। খুব অদ্ভুত ভাবে গাড়িগুলো ক্রস করছে এখানে। এই পাহাড়ে চালিয়ে আসার পরে এখন এই ট্রাফিক চালাতে বিরক্তি আর কষ্ট দুটোই হবে আমার। আর কলকাতা ফিরে আমি 1 সপ্তাহ ডমিনার নিয়ে বেরোবোই না, চেপে পুরো ঘরে আমি টিকটিকি নিয়ে বেরোবো। দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছি, রাইডটা নিয়ে নিলাম। এখানে চূড়ান্ত কনস্ট্রাকশনের কনজেশন আর রোদের আনফরগিভিং রোদ। না বাবু, গায়ের উপরে উঠে আসছিস কেন? কি মুশকিল! কি দত্তক নিয়ে নেবো? দত্তক নিয়ে নেবো, অ্যাডাপ্ট করে নি হাজব্যান্ড ওয়াইফের বাচ্চাটাকে, কোলে চলে আসছে পুরো একদম। আমারটার সাথে লাগলেও তো ছিটকে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই। হাদারাম। আমরা এখন মহানন্দা ক্রস করছি, দেখানোর কিছু নেই, না আছে জল, উল্টে আছে প্রচুর ট্রাফিক। টাইম এখন 2:45। সামনে দুদিকে ভাগ হচ্ছে, আমরা বাদিকটা নেব। অমিত আগে আছিস, মিস করবি না, ওকে? বাদিকে চাপ, মিস করে যাবি, মিস করে যাবি। বাদিকে চাপ, মিস করে যাবি। গোড়া বাদিকে চাপ, মিস করে যাবি। হ্যাঁ ঠিক আছে, এবার ইন্ডিকেটার টাফ করে দিতে পারিস। জুবিন এবার হাইওয়ে। চা বাগানটা মিস করে গেছিলাম আগের দিন রাত্রিরে, তাই আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। অসাধারণ লাগছে। না, বাজে চালাচ্ছে, দেখো লেন চাপিয়ে রেখে দিয়েছে। ব্যারিকেড, সরি। ডান দিক দিয়ে ওভারটেক করো, গোড়াবদা ডান দিকে, বাদিকে, ঠিক আছে। বাদিক না, ও সিগন্যাল আছে, আমার ঢুকে গেল তো বাদিকে, খুলে দিয়েছে। বাদিক না, অমিত সিগন্যাল আছে, অমিত দা বাদিকে ঘোরো। আমরা এখন ইসলামপুর ঢুকছি, ইসলামপুর বাইপাস নেব। এখন টাইম হচ্ছে 3:03।
আমরা এখন ইসলামপুরের দিকে যাব 48 কিলোমিটার ইসলামপুর এখান থেকে। চলো আবার হাইওয়ে নিয়ে নিয়েছি। আমরা এখন পৌঁছেছি পশ্চিম মাতাদি টোল প্লাজা, আজকের ফার্স্ট টোল প্লাজা। এখন 3টে বোধহয় বেজে গেছে। কটা বাজে রে অমিত? 3:06 বাজে এখন। এবং আমরা ডিসাইড করলাম যে এখন কিছু একটা খেয়ে নিতেই হবে, কারণ শরীর দিচ্ছে না। এবার অসুস্থ হয়ে পড়বো, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো লেটস হ্যাভ আর লাঞ্চ। কি পাওয়া যায় দেখি। এখন পশ্চিম মাতাদি টোল প্লাজায় দাঁড়িয়ে এই দোকান থেকে আমি ডিম টোস্ট অর্ডার দিয়েছি। সুন্দর একদম মানে হরিয়ালি বিস্কিট। ভালো ভালো, খুব ভালো। জমিন ঠিক আছিস? খিদে পেয়েছে খুব? মা তো খিদে পেয়েছে। অমিত এখনো লাইনার পড়ে আছে, কি করে আছে আমি জানি না। অসীম ক্ষমতা ছেলের, অসীম ক্ষমতা। আমি লাইনার ফেলা খুলে ফেলেছি। জুবিনের ম্যাগি চলে এসছে, টেলটেলে ম্যাগি। খেয়ে বল কেমন? ম্যাগিতে ভুল দিকে যাওয়ার স্কোপটা খুব কম। হ্যাঁ, কিন্তু প্রচুর ট্যালেন্টেড লোকজন আছে। ঠিক আছে, চলে যাবে তো রাইড? চল। এখন বাজে 4:11। এটা এত বড় স্টপ হয়ে গেল আমাদের লাঞ্চ ব্রেক। আর দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা সোজা চলে যাবো হচ্ছে বাদশাহ হোটেল রায়গঞ্জ। আজ ওখানে নাইট হল্ট দেবো, কালকে সকাল সকাল আবার কলকাতার জন্য রওনা হব। তো এখান থেকে আরও 152 কিলোমিটার দেখাচ্ছে যদি আমরা কিষানগঞ্জের রাস্তাটা ধরি তো। আর যেহেতু সূর্য অস্ত যাচ্ছে ওদিকে, ইট ইজ লুকিং রিয়েলি লাভলি, আমরা বোতলবাড়ির রাস্তাটা নেব না। অন্ধকারে ওই রাস্তা দিয়ে গেলে দুটো জিনিস, এক হচ্ছে রাস্তাটা এনজয় করতে পারবো না, রাস্তাটা সরু আর একটু রিস্কি। মানে রিস্ক বলতে ওখানকার বসতির জন্য একটু রিস্ক। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ইন্ডিকেটিং। কারণ ওখানে যদি কোনো মুরগি বা ছাগল আপনি চাপালেন, তাহলে সেই মুরগি বা ছাগলের যে মালিক, সে আপনার থেকে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি যা আছে সব লিখিয়ে নিয়ে নেবে। আমি বেসিক্যালি সাজেস্ট করলাম সবাইকে যে অন্ধকার হয়ে গেলে না ওই রাস্তাটা যাওয়াটা ঠিক হবে না। ট্রিপের 1000 কিলোমিটার এই মোমেন্টে কমপ্লিট হলো। চিয়ার্স টু এভরিবডি। এখান থেকে রায়গঞ্জের আমাদের বাদশাহ হোটেল আরও 113 কিলোমিটার যদি আমরা তালখোলা হাইওয়ে দিয়ে যাই। ইটে দেখাচ্ছে 2.5 ঘন্টা। আমরা এখন এন্টার করছি ইসলামপুর বাইপাস। ওইদিকে শুরুতে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এবার দেখতে হবে যে এই সাইডের রাস্তার অবস্থা কেমন। এবারে হালকা হালকা সূর্যের আলো এখনো আছে, ফগ ল্যাম্প জ্বালাইনি। হ্যাঁ বল, কি দুটো কি? তুই জল খাবি? হ্যাঁ, চুপ কর চুপ কর চুপ কর, তোরা চুপ কর। জুবিন কিছু একটা বলার চেষ্টা করছে। কি বলছে বুঝতে পারলাম না। বাপরে বাপ, না জুবিন আবার টেনে বেরিয়ে গেল। ও জল খাবার সিগন্যাল দেখালো। এবার অন্ধকার হয়ে আসছে, 5:03 বাজে। আমার একটু ঘুম পাচ্ছিল, দাঁড়িয়ে চোখে মুখে জল দিলাম, আর এই ফগ ল্যাম্প অন হলো। তখন আমরা ইসলামপুর বাইপাসে আমাদের পৌঁছতে 7টা তো বাজবে। এদিকে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, প্যাচ বাক্সে ভর্তি। সামনেটা পুরো কুয়াশার একটা ধুয়াশা, প্রচুর পলিউশনও আছে। অমিত তোর ইন্ডিকেটার চলছে, লেফট ইন্ডিকেটার। ইসলামপুর বাইপাস শেষ, এখন বাজে 5:10। চল অমিত চল। আসার দিন আমরা ওই দোকানটাতে চা খেয়েছিলাম, মনে বন্ধ এখন দোকানটা। এখন আমরা ক্রস করছি আলীগঞ্জ। পোকা মোছার চেষ্টা করবি না বাইচারের উপর থেকে, পুরো লেফটে দই হয়ে যাবে। আমরা এখন ধানতলা ঢুকছি। এই সামনে একটু সামনেই বাদিকের রাস্তা ঢুকে গেছে বোতলবাড়ির দিকে। তো সে রাস্তাটা আমরা আজকে নেব না, কারণ অন্ধকার হয়ে গেছে। আমরা চলে যাবো সোজা টুয়ার্ডস তালখোলা পূর্ণিয়া। একটু স্লো করে বাদিকে করে, এটা সব চিনে নে তোরা সবাই, পরে যদি আসিস সুবিধা হবে। এই যে বাদিকের রাস্তাটা ঢুকছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা যাচ্ছে বোতলবাড়ির দিকে। এই যে রাস্তাটা, এটা বোতলবাড়ির রাস্তা। ডিস্কো ট্রাক ডেসিবেল মিটারের মতন লিঙ্ক করছে। এখন 5:30 বাজে। এদিকে আমাদের ইটিএ বেরিয়ে চলেছে, এখনো 1 ঘন্টা 55 মিনিট দেখাচ্ছে, মাত্র 82 কিলোমিটার বাকি। দিস ইজ NH27। আমরা এখনো পুরুলিয়া পৌঁছতে পারিনি, অন্ধকারে 105।
110। কিষানগঞ্জ চৌকি ক্রস করছি আমরা। প্রচুর পুলিশ, এই আটকে গেলাম ট্রাক্টর পাশে। কোন দিকে যাবো? ফ্লাইওভারটা তো আমাদের আসার দিন ছিল, এখন আমাদের নিচ দিয়ে যেতে হবে। কিষানগঞ্জ ফ্লাইওভার নিয়ে নিয়েছি আমরা। আমাদের এখান থেকে আর বাকি 77 কিলোমিটার। ইটিএ দেখাচ্ছে 1 hour 48 minutes। চলে এসছি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। অ্যান্ড এখানে ভয়ঙ্কর পলিউশন। চলে এসছি আজকের সেকেন্ড টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা। গোরা ইজ ব্যাক ইন দ্য টিম अगेन। দল ছুট হয়ে গেছিল ভাই, এখন আবার আমরা ব্যাক অন দ্য স্যাডল। চল এগো। ওটা পূর্ণিয়া, আমরা পূর্ণিয়া মোড় দিয়ে লেফট টার্ন নেবো। দেখ বাদিকে মালদার রায়গঞ্জ দেখাচ্ছে, 51 কিলোমিটার রায়গঞ্জ। ফ্লাইওভার নিবি না, ফ্লাইওভার নিলেই পুরো পূর্ণিয়া পৌঁছে যাবো আমরা। রাস্তা খারাপ আছে, দেখে আসবি। খুব খারাপ, খারাপ না খুব খারাপ। বাদিক চেপে হ্যাঁ বেঁচে গেছি, অতটা জ্যাম নেই। সামনে অল্প জ্যাম দেখাচ্ছে। চল। ইন্ডিয়ান ফ্ল্যাগের এলইডি করেছে, সুন্দর লাগছে দেখতে বেশ লাইটগুলো। এখানে তো তাও স্ট্রিট ল্যাম্পস আছে ভালো। এতক্ষণ তো স্ট্রিট ল্যাম্প কি জিনিস ওই রাস্তায় বোধহয় জানেই না কেউ। এখান থেকে 58 মিনিটস দেখাচ্ছে, 46 কিলোমিটার। ইটিএটা গ্রিন হলো, বেশ চড়া হাইওয়ে এটা, 6 লেন হাইওয়ে। চলে বাপরে, উল্টো দিক দিয়ে অমিত ভাই চাপ। বাবা, বারটা দেখো, রেস্টুরেন্ট এন্ড বার ইন দ্য মিডল অফ নোওয়্যার। বাপ রে বাপ। এটা চলে এসছি বোতলবাড়ি মোড়। এই হচ্ছে বোতলবাড়ির রাস্তা, ধানতলা যাওয়ার রাস্তা। কোনটা দেবো, কোনটা কোনটা কোনটা? পুরো গাড়িতে পুরো তেল ফেলে দিলেন, পুরো গাড়িতে তেল পড়ে গেছে। কলকাতা যাব এই অবস্থায়? হ্যাঁ একটু রেস্ট নিয়ে নেন তো। কেলেঙ্কারি পুরো, কোনো ন্যাকড়া জোগাড় করুন, মুছতে হবে। পুরো গাড়িতে তেল ফেলে দিয়েছেন ইনি। মানে নাই কোনো মানে? হ্যাঁ আমি বাইকটা ওদিকে স্ট্যান্ড করাচ্ছি, আপনার কাপড় জোগাড় করুন। জল মারে দিচ্ছি। জল না, একদম না। জল মারলে যায় কখনো? পেট্রোল কত হয়েছে আমার? 1074.13। তো অটো কাট কাজ করেনি, আমার গাড়ি তেলে ভাসিয়ে দিয়েছে। এখন কিছুক্ষণ ওয়েট করবো, এটা ইভাপোরেট করবে, তারপরে আমি যাব। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। গোটার কাছে ফুটে যাচ্ছে, বদনাম করে দেবো পেট্রোল পাম্পটাকে আমি। আমাদের রিফিলিং কমপ্লিট। প্রায় 1075 টাকার তেল ঢুকলো, আর 10-20 টাকার তেল তো মাটিতেই ছড়িয়ে দিল লোকটা। মাথা গরম করিয়ে দিল। কিছুক্ষণ ওয়েট করলাম, পেট্রোলটা উবে গেল, তারপরে আবার রওনা দিলাম। লেট করিয়ে দিল এতটা আমাদের। এখন 7:37, 7:30 পার হয়ে গেছে। পৌঁছতে আমাদের 8টা পার হয়েই যাবে। আর 5 কিলোমিটার পর আমরা রায়গঞ্জ বাইপাসের ঠিক আগে থেকে লেফট টার্ন নিয়ে নেবো। এটা সম্ভবত ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আরেকজন তো কার লেনেই ঢুকে গেল। এই শুরু হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আমরা আজকে উঠবো না, আসার দিন এসেছিলাম, দেখিয়ে দিয়েছি দিনের বেলা যা দেখানোর। এবার আমরা রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকবো। এবার দেখি কপালে কতটা ট্রাফিক আছে। এইবারে অন্ধকার রাস্তা শুরু। রায়গঞ্জের কেয়াস, ফুল কেয়াস। উড়ে বাবা, এটা কি গেল বাদিকে? ওটা কি ছিল দেখলি অমিত? আরে একটা বাইককে মডিফাই করেছে, পুরো কার্ডবোর্ড ফার্ডবোর্ড দিয়ে করে, পুরো গোল্ড উইং এর মতো বানিয়েছে, হন্ডা গোল্ড উইং। ওটাই বাচ্চা, উই হ্যাভ কাম अगेन। এইটা 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 বাদিকে ঢুকি দে। পিছনে পিছনে, বাদিক দিয়ে চল, বাদিক দিয়ে চল, বাদিক দিয়ে চল। কোথায়? ও হ্যাঁ, বৈদিকের হিমাদ্রি, বৈদিকের হিমাদ্রি গাড়ি। দেখে তো তাই মনে হচ্ছে হিমাদ্রি আর বৈদিকের গাড়ি। এই যে সামনে হিমাদ্রিরা দাঁড়িয়ে আছে। থেকে আসলাম। হ্যাঁ,
আমরা সিকিম গেছিলাম বলো। মানে বারফুট নিয়েছিলাম। দাদা ব্লগে ক্লিপ নিলাম তোমার, ঠিক আছে? অবশ্যই। সবসময় তোমাদের ভিডিও দেখি। তোমাদেরই গাড়ি। আমাদের ওটাই জাস্ট ঢুকলাম, ক্র্যাশ করেছিল তো। পুরো গেছে, চলছে এখনো তাও। আমাদের ইন্সপিরেশন বৈদিকদা অ্যান্ড হিমাদ্রিদা, বান্টুদা এখন এখানে নেই এই রাইডে। তোমরা কোথায় সান্দাকপুর। আমরা স্টার্ট করলাম হচ্ছে খুবই ভালো লাগলো চলে দেখি। আলাপ করে। আমরা রেগুলার করি না, কালেও ভাবি। আমরা এখন বাদশা হোটেলে আছি, রাত প্রায় 10টা বাজতে চললো। আমাদের ডিনার চলে এসছে। এবার ডিনারে কি অর্ডার করেছি একবার দেখে নিই। এখানে আছে গার্লিক নান, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এখানে স্যালাড। চলো, মেরি ক্রিসমাস এভরিবডি। জয় যিশু জয়ন্তী। চলো। গোটা ট্রিপ এই 3টে ছেলে টুথপেস্ট না নিয়ে চালালো। এ আমার থেকে টুথপেস্ট নিয়ে চলছে রায়গঞ্জ অব্দি, এখানেও টুথপেস্ট নাই। এনে ভাস্কর ধারে চলছে। ঘুম হলো ওই আরেকজনের বডি পড়ে আছে এখনো। জুবিন ওঠে 8টা বাজে, বাড়ি যাবি না? এখন বাজে 9:30, এখন লোডিং চলছে। আমার হয়ে গেছে, গোড়ার অলমোস্ট ডান, জুবিনেরও হয়ে গেছে। অমিত রেডি মোটামুটি? ভেরি গুড। বহুত দেরি হয়ে গেল, এখন 10:45 বাজে। তেল লোডিং কমপ্লিট। আমার 50 লিটার তেল ব্যাগ, 22 লিটারের পড এক্সপান্ডার, 8 লিটারের ট্যাগ ব্যাগ ভালো সেট হয়ে গেছে, ফাটাফাট লোড হয়ে গেছে। বাকিদেরটা লোড শোট করে দিলাম, একটু হেল্প করে দিলাম। এবারে আমাদের বেরোনোর পালা। এখন বাজে 9:51। অসাধারণ তাড়াতাড়ি রওনা দিচ্ছে আজকে আমরা। হালকা হালকা কুয়াশা আছে। যতক্ষণ কুয়াশা থাকে ততক্ষণ আমার জন্য ভালো, গরম লাগবে না, নয়তো আবার আমাকে লাইনার খুলতে হবে। যতই ঠান্ডা থাকুক রাইড করতে অসুবিধা নেই, গরমে রাইড করতে কষ্ট পাই। ওভার রায়গঞ্জ বাইপাস দেখা যাচ্ছে, বাদিক নিয়ে নে। গোড়া হাইওয়েতে উঠে তুই টেল নিবি না লিড নিবি? হ্যাঁ টেল নিন। একদম ম্যাপ সেট আছে পরদেশি ধাবা নাকি নেই? সুবিনকে সামনে দিয়ে দে। 10:02 অ্যান্ড উই আর অন দ্য হাইওয়ে। এখান থেকে পরদেশি ধাবা আর দেখাচ্ছে 59 কিলোমিটার্স, ইটিএ 1 ঘন্টা 8 মিনিট। এখান থেকে পরদেশি ধাবা আর 19 কিলোমিটার দেখাচ্ছে, ইটিএ 25 মিনিট। খিদে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওখানকার খিচুড়িটাই আমি খাবো। আই এম অ্যাডামেন্ট অ্যাবাউট ইট। গাজল চলে এসেছি। And we have arrived at Farakka Rayganj Highway Toll Plaza. অমিত এটা কি করলি? ওটা কার লেন রে? ওর চিল্লাচ্ছিল রীতিমতো লোকটা। কিছুই না, সিসিটিভি দিয়ে তোকে ফাইন দিয়ে দিতে পারে, নাম্বার প্লেট দিয়ে ফাইন দিয়ে দিতে পারে তোকে, অনলাইন কেস। উচিত না, যেখান দিয়ে যাক না কেন, যত মানুষই যাই নিয়ম ভাঙো না কেন, আমরা কেন ভাঙবো? তাই না? এটা তো নিয়ম নয়। সাইডে দিচ্ছে না। এই মুহূর্তে যে গ্রামটা ক্রস করছি এটার নাম হচ্ছে হরিতকি। দেখেই আমার মনে পড়ে গেল গুপিগাইন ভাগাবাইন। আর বোতলবাড়ির রাস্তায় আমলকি বলে একটা গ্রাম আছে। চলে এসছি পরদেশি ধাবা। পার্কিংটা আমাকে ফলো কর। এই মুহূর্তে গোড়ার ট্রাকশন কন্ট্রোল এরর দিচ্ছে আর অ্যাক্সেলারেটর পুরো ছেড়ে দিচ্ছে, ফলস ঘুরছে, গাড়ি এগোচ্ছে না। তাই আমি বললাম অফ করে অন কর, আর কোনো মোড সুইচে হাত দিতে না। দেখা যাক কী অবস্থা, আমরা এই অবস্থা কলকাতায় পৌঁছাতে পারি নাকি ওকে ট্রাক ডাকতে হবে, রোড আর এসে করতে হবে। সব ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়। এখন ব্রেকফাস্ট করবো। পরদেশি ধাবাতে আমরা খিচুড়ি পেলাম না, আমরা কি পেলাম? আমরা পেলাম পুরি সবজি, 70 টাকা করে প্লেট। আর এখানে একটা ছোট রসগোল্লা আছে, মিনি গোল্লা। আর এখানে চাটনি বা আচার। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন বাজে 12:09। সামনে থেকে ইউটার্ন নেব। এখান থেকে বাড়ি আর 357 কিলোমিটার দেখাচ্ছে, ইটিএ 8 ঘন্টা 24 মিনিট। আমারটা কার মোডে চলছে, কারণ কার মোডে অফলাইন ম্যাপটা কাজ করে, বাইক মোডে অফলাইন ম্যাপ কাজ করে না। সো টাইমটা একটু বেশি দেখাবে। সোজা সোজা সোজা। আমরা এখন মালদা বাইপাস সেন্টার করলাম, ডান দিকে চলে যাচ্ছিল মালদা শহর। এখন টাইম 12:15। এখানে সম্ভবত আমাদের মালদা বাইপাস শেষ হলো। এরপরে আসবে কালিয়াচক। কালিয়াচক ঢুকে পড়েছি, বুঝতেই পারছেন। এখন
ভর দুপুর 1:45 এবং প্রচণ্ড ব্যস্ত সমস্ত অবস্থা। এই ডান দিকটাতে আমরা প্রথম দিন বসে লাঞ্চ করেছিলাম। চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। অমিত একদম বাদিক চাপিয়ে আয়, হ্যাঁ আরো বাদিক আছে, এই লেফটটা নিয়ে নে। এটা ফারাক্কা ব্যারেজের নতুন কনস্ট্রাকশনের রাস্তা, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি আ 6-lane হাইওয়ে ব্রিজ। আচ্ছা, অমিত বলছে যে মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে ওটা পুরো কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড ইটস গোয়িং টু সলভ আ লট অফ প্রবলেমস কানেক্টিং সাউথ বেঙ্গল টু নর্থ বেঙ্গল। কারণ ফারাক্কা ব্যারেজের এপারটা হচ্ছে নর্থ বেঙ্গল আর আমরা যাব সাউথ বেঙ্গল, অ্যান্ড প্রবাবলি এইটার কনস্ট্রাকশনটা আর শিলিগুড়িতে ফ্লাইওভারের কনস্ট্রাকশন চলছে, দুটো প্যারালালি শেষ হবে। হ্যাঁ, এটা আমার মুখস্থ রে অমিত। চল আমি তোর বাদিকে অমিত। দ্যাট ইজ দ্য নিউ ব্রিজ অন দ্য লেফট সাইড। এটা কমপ্লিট হয়ে গেলে অনেকটা টাইম বেঁচে যাবে আমাদের। 1:23 বাজে। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করে একটা ছোট ব্রেক নিলাম, জল টল খেলাম, একটু গরমও লাগছে। অমিতের একটু মাথা ধরছিল ওর সাইনাসের প্রবলেমের জন্য, একটু দাঁড়িয়ে নিল, জল টল খেলো, মাথা ব্যথা ছাড়লো। গোড়ার বাইক আপাতত ঠিক আছে, ওর ট্র্যাকশন কন্ট্রোলটা প্রবলেম করছিল, এখন এরার দিচ্ছে কিন্তু বাইক চলছে। সমস্যা হচ্ছে ব্যাল ফাংশনটা দেওয়ার পরেই ওর থ্রটল ফলস যাচ্ছিল। তো আমি বললাম কোনো হাত দিতে না, কোনো সুইচে হাত দিতে না, যতক্ষণ রেসপন্ড করছে অফ করে অন করে চলুক, যা হবে কলকাতায় গিয়ে দেখা যাবে। সো আর আমাদের মোটামুটি বাড়ি অবধি 304 কিলোমিটার দেখাচ্ছে। পিটিয়ে 7 ঘন্টা 6 মিনিট, মানে রাত 8:30 বাজবে। ডান দিক দিয়ে বেরোচ্ছি আমি। আমাদের স্টপ ওভার এখন টাইম পাক্কা দুপুর 1:30, 1:30 PM। আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এই NH-12 একটু দূর বাদে বাদেই ব্যারিকেডস দেওয়া। হাইওয়েতে যারা ট্রাভেল করছে তাদের জন্য এটা খুবই ইরিটেটিং। আপনি স্পিড তুলবেন, ব্যারিকেড, আবার স্পিড ড্রপ, আবার স্পিড তুলবেন, আবার ব্যারিকেড, আবার আপনাকে স্লো ডাউন করতে হবে। খুবই ইরিটেটিং, কিন্তু উপায়ও নেই। বিকজ যেই ব্যারিকেডগুলো যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানে না গ্রাম বসতি আছে, লোকালিটি রয়েছে, লোকজন এখান থেকে ক্রস করে এবং এরা এত বেপরোয়াভাবে ক্রস করে এদিক নিজের বাড়ির উঠোনে হেঁটে বেড়াচ্ছে। তো প্রচুর অ্যাক্সিডেন্টস হয়, প্রচুর। তারপরে টোটোগুলো তো আছেই, নিয়ম বলে শব্দটা এদের অভিধানে নেই। ট্রাফিক রুলস জিনিসটা কি সেটার অস্তিত্বের সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল নয়। এই যে এইভাবে ক্রস করে যায় যেখানে সেখান দিয়ে। তো তার জন্য ট্রাফিক কন্ট্রোল ব্যারিকেডগুলো দিতে বাধ্য। প্রত্যেক কটা বসতির উপর দিয়ে তো ফ্লাইওভার বানানো সম্ভব না। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যেটা হয়ে যায়, ট্রাকগুলো যখন সোয়ার্ভ করে যায় না, তখন বাঁদিকের ব্যারিকেডের বাঁদিকের সাইড দিয়েও যদি আমরা বেরোনোর চেষ্টা করি তাও একটা কলিশন হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। এই দেখুন, তারপরে অনেক সময় ড্রামগুলোকে ট্রাকগুলো বাসগুলো একটু মেরেও দেয়, তো ছিটকে গিয়ে পড়ে, তো পাশ দিয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন আপনার লেগে যেতে পারে। তো ওই যে হাইওয়েতে যে ওই ক্রুজ করে যাচ্ছেন ব্যাপারটা আপনি এই ফিলটা এই হাইওয়েতে পাবেনই না, শুধু বাইপাসগুলো ছাড়া। চলে এসছি আজকের 3rd টোল প্লাজা। এখন টাইম হলো 1:50 এবং এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখান থেকে 281 কিলোমিটার দেখাচ্ছে। উল্টো দিকে সাইকেল ঢুকছে লেনে। চলে এসছি আহিরন ব্রিজ, আহিরন চেকপোস্ট। কপাল খুব ভালো, কোনো ট্রাফিক নেই। আগের বছর মারাত্মক ফেসে গেছিলাম। আমরা এখন মির্জাপুর, क्योंकि हम মির্জাপুর में है। এটাই কি কালীন ভাইয়ার মির্জাপুর রে? আমাদের একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই জায়গায় একটু রেস্ট নিয়ে নিলাম। এন্ট্রেন্স কি খাবার পাওয়া যাবে? ভাত হবে, রুটি হবে, ঠিক আছে, সবজি টবজি আর কি হবে? চিকেন কষা, মাটন কষা, আচ্ছা, পমফ্রেট আছে, কর্ন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলো খুলে বসে 4জনের সাথে কথা বলে আমি 3জনের কথা বলে এই খাটিয়ালে বসতে পারেন, দরকার খাটিয়াল, দুটো খাটিয়াল মাঝে হ্যাঁ হ্যাঁ খাটিয়া বেস্ট হবে। খাটিয়ালে মাঝে টেবিল লাগিয়ে দেবো। একদম একদম খাটিয়ে দিয়ে টেবিল লাগিয়ে দিন, খুব ভালো হয়। থ্যাংক ইউ দাদা। রান্নাঘর ধাবাতে খাবার অর্ডার দিয়ে
এই যে পাওয়ার ন্যাপ নিতে শুয়ে পড়েছে একজন, আর ওদিকে কোমর সোজা আরেকজনের, এদিকে আরেকজন। যেহেতু ট্রিপ শেষ, এদের আর এনার্জি নেই, মোটিভেশন নেই আর কোনো। কিরে বাড়ি ফিরবি না? বাড়ি তো ফিরবই, বাড়িতে যেতে হবে না, এতদিন হয়ে গেছে, এবার না গেলে ফিরতে হবে। আমরা এগ চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, দেখি কেমন বানায়। বানার তো কিছু এক্সপেকটেশন নেই, ঠিকঠাক হলেই হলো। লেটস চলে এসছে, সস চলে এসছে, 15-20 মিনিট লাগবে বলেছিল। জুবিন চল দেখ কোয়ান্টিটি দেখ আর লাগবে। এক চিকেন চাউমিন চলে এসছে, জামাই লাগছে, জামাই লাগছে, পুরো ধুলো টুলো মেখে খাবি নাকি? জুবিন যতটা লাগবে নিয়ে নে, এবার ঘুম ঘুম বলবি না, খেয়ে নে। আরে বাপ রে বাপ, আরে যাচ্ছে না কেন লোকটা? আমরা এখন পানিঘাটাতে দাঁড়িয়েছি, ঘুম পাচ্ছে, চা খাবো। আর এখানে অমিতের ভাইজার চেঞ্জ করা হলো, কারণ ওর এটা ভেঙে গেছে। ক্ল্যাম্পটা বারবার একটা ভাঙা, এক সাইড ভাঙা ছিল ওর র্যাচেটের এখানে গ্লাসটা, তাই নতুন ভাইজার লাগানো হলো। এবার এটা হবে আনর্যাপিং। ঘুঙ্গা ঠাটারে পুরো ইন্ডিয়াতে কোথাও ওই ভাইজারটা পাওয়া যায়নি। V12B ইন্ডিয়াতে এখন পাওয়াই যায় না কোথাও। আমি হাল ছাড়িনি, লাস্টে ভাইজার প্রোতে একদিন সার্চ করতে করতে অলমোস্ট পাওয়া গেছে ব্যাঙ্গালোর থেকে। একটা আমি ক্লিয়ার ভাইজার, একটা স্মোক ভাইজারও নিয়েছি। আমি বাড়ি গিয়ে আবার একটা স্মোক ভাইজার এই নেব। হচ্ছে এমটি স্টিঙ্গারের ঝামেলা, পুরোনো হেলমেট তাই পার্টস পাওয়া যাচ্ছে না। অনলাইন হয়ে যাবে তো? হ্যাঁ। ফুল ট্যাঙ্ক করবো নর্মাল, বাস বাস হয়ে গেছে। 8.08 লিটার তেল ঢুকলো, 862.22 আমাদের ফিউলিং হয়ে গেল, রিফিউলিং। 8.08 লিটার তেল ঢুকলো ট্যাঙ্কে। গোটা ট্রিপে যে কত টাকা তেল পড়েছে এখন অব্দি হিসাব করিনি। অমিতের 5,550 টাকার তেল অলরেডি হয়ে গেছে। এখান থেকে আরও 168 কিলোমিটার, ইটিয়ে দেখাচ্ছে 4 ঘন্টা 6 মিনিট। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, টাইম হলো 6:14। এখান থেকে 161 কিলোমিটার টু মাই হোম অ্যাট যাদবপুর, 3 ঘন্টা 56 মিনিট ইটিএ শো করছে। এবার আবার ফগ ল্যাম্প জ্বালিয়ে দিই, টোল গেটটা এসেছিলো বলে ফগ ল্যাম্পটা অফ করে দিয়েছিলাম। আমার যদিও লো বিম করা আছে, আশা করি উল্টো দিকের গাড়ির অসুবিধা হবে না, বাট উল্টো দিকের ট্রাকগুলোর হাই বিমগুলো খুব সমস্যা করছে। মাঝখানে গাছের হাইটটা তো কম না, চোখে মারছে। এই যে মাঝখানে গাছগুলো থাকে, এগুলো ওই উল্টো দিকে আলোটাকে ব্লক করার বেশ কাজে লাগে। যেখানে এখানে গাছ নেই সেখানে একদম চোখের 14টা বাজিয়ে দিচ্ছে। ফিউল আপ করানোর আগে আমার বেশ ঘুম পাচ্ছিল, একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। একটা সাজেশন আবারও বলবো, রাইডের সময় ঘুম পেলে অবশ্যই ব্রেক নিয়ে নেবেন। চা কফি যাই হোক, যেটাতে আপনার ঘুম কাটে প্লিজ সেটা করে নেবেন, কারণ আমার পরিচিতদের এবং অনেকেরই এই ঘুমের জন্য প্রাণ গেছে। আমার এক ক্লোজ অ্যাকোয়েন্টেন্সের ফ্যামিলি পুরো ম্যাসাকার হয়ে গেছিলো। ওদের সময় একটা ইনোভা নিয়ে তারা নর্থ বেঙ্গল রওনা হয়েছিল, মানে ভাড়া গাড়ি ছিল। ড্রাইভারের মালটাতে লেগে যায় চোখ, গিয়ে আর দাঁড়ানোর লরির পিছনে মেরে দেয়। সামনে যিনি শটগান বসেছিলেন বয়স্ক মানুষ, উনি স্পট ডেড। ব্যাক রোতে লেফট সাইডে যিনি বসেছিলেন উনিও হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সো when রাইডিং অন দ্য হাইওয়ে, ঘুম পেলে ডোন্ট পুশ yourself, don't power through, please take a rest and replenish yourself and then continue with the ride or the drive. ডান দিকে ঢুকলো মায়াপুর আর সোজা গেল কৃষ্ণনগর। এখন টাইম 6:36 PM, আর এখান থেকে বাড়ি 139 কিলোমিটার, ইটিএ 3 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ সকাল 10টায় আমি বাড়ি ঢুকবো। What we see ahead of us is an element from the movie Final Destination, multiple বাস। এ যদি পড়েছে ওখানেই শেষ। অনেক ঘন্টা পর 6 লেন হাইওয়ে কৃষ্ণনগর, প্রাণ খুলে একটু শ্বাস নেবে। এবার চুবাকা ক্লাচ করতে করতে না বাহার ব্যথা হয়ে গেছিল। এই পালসার এই N150টা অনেকক্ষণ ধরে আমাদের সাথে টানটানি করার চেষ্টা করছে।
আমরা যে আমাদের স্ট্যান্ডার্ড স্পিডে ক্রুজ করছি ওদের তারা পিছিয়ে যাচ্ছে, ওর এয়ারের প্রেশারটাই নিতে পারছে না। যখন আমরা স্লো ডাউন করছি তখন আবার আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে। বাহ, গাছটাকে সুন্দর সাজিয়েছে কিন্তু। কুকুর 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 কুকুর, বাইকটা গেছি বাইকটা গেছি। ওবার দাঁড়িয়ে গেছিলাম মাঝখানে, ও সোজা যাচ্ছে, আমি বাদিক কাটিয়েছি, ও থাপ করে দাঁড়িয়ে পড়েছে। আমি বুকটা ধরাক করে উঠলো না। ঠিক আছে চল, নো প্রবলেম। এটা কোন জায়গাটা? আমরা এখন ফুলিয়া মোড় ক্রস করছি। টাইম 7টা, আর 109 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 51 মিনিট। ইটিএ দেখাচ্ছে কার মোডে। সোজা বারাসাত, লেফটে ফুলিয়া, লেফটে বেলগড়িয়া। বেশ ঠান্ডা আছে এখানে, ঠান্ডা আছে। চলে এসছি আজকে আমাদের 5th টোল প্লাজা, বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এটা এটা বেকা টোল প্লাজা একটা। বাবা, আমাদের লেন কোথায়? বাবা, মানে টোল দিই না বলে আরো পাতলা করে দিয়েছে। কত পাতলা করে দেবে? এই লেফটটা নিতে হবে, ট্রাক্টর পিছনে যা, ট্রাক্টর পিছনে। আমরা বড় জাগনি মোড় চলে এসেছি অলমোস্ট। এখান থেকে আন্ডারপাস দিয়ে রাইটটা নিয়ে আমরা কাঁচাপাড় দিকে যাব, আর আমরা ধরবো হরিণঘাটা রোড। দেখি ট্রাফিক কেমন আছে। খুব বেশি তো নেই মনে হয়, বাঁচা গেছে, খুব বেশি ট্রাফিক নেই। এখন বাজে 8টা 5, আমরা কাঁচরাপাড়া ক্রস করছি, আর 1.9 কিলোমিটার পরে কাপা মোড় থেকে লেফট টার্ন নেব, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। ম্যাপে রিপোর্ট আছে যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, দেখি কি কন্ডিশন। হ্যাঁ, প্রচুর বাম্পার এই রাস্তায়, প্রচুর বাম্পার। কাপা মোড় চলে এসছি আমরা। হ্যাঁ, সোজা কাঁচরাপাড়া স্টেশন, লেফট নিয়ে নিচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট, রাইট গেলে কল্যাণী। এখানে স্পিড গান আছে, রাত্রিরেও বসে। কততে চালাবো? বাইকের কিছু লেখা নেই, কিন্তু নিশ্চয় লিমিট আছে। বাইকে কেস দেয় তো। আমরা একটা কাজ করি, কোনো একটা গাড়ির পিছন পিছন মোটামুটি যাই, ধরলে ওটাকে ধরবে স্পিড গানে, আমাদের ধরতে পারবে না। তো সুবিধ তো জানে না। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। স্লো চালাবো, এখন কিছু করার নেই। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর আছি। এখানে এত অ্যাক্সিডেন্টস হয়েছে রিসেন্টলি, মানে বেশ রেগুলারলি আর কি, প্রচুর অ্যাক্সিডেন্টস হয়েছে এখানে বেপরোয়া ড্রাইভিং আর রাইডিংয়ের জন্য। তার জন্য এখানে মাঝে মধ্যে স্পিড গান নিয়ে বসে থাকে পুলিশ। এবং বাইকের তো স্পিড লিমিটটা ঠিক জানা নেই, মনে হয় 80, কারের তো 80 দেওয়া। তো আমরা চেষ্টা করছি 70, 75 এরকমই যাওয়ার। ফাঁকা হাইওয়ে 100-110 টানা কোনো ব্যাপার না, কিন্তু এখন স্লো চালানো ছাড়া উপায় নেই আমাদের। চলে এসছি আমাদের লাস্ট টোল প্লাজা আজকে। আমরা এখন কেউতিয়া টোল প্লাজা ক্রস করলাম, আর এখান থেকে 50 কিলোমিটার। এখন 8:30 বাজে। আমাদের এই ট্রিপটার টোটাল 1500 কিলোমিটার কমপ্লিট হলো। আর আমরা স্পিড গানের ভয় কচ্ছপের গতিতে যাচ্ছি। ঘুমিয়ে পড়বো আমি। নীর আ রহি হ্যায় মুঝে, নীর আ রহি হ্যায়। বাকি গাড়িগুলো যে খুব একটা স্পিডে যাচ্ছে তা নয়। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমেই মুজাফফর আহমেদ সরণির রাস্তাটা নিয়ে নিলাম। এটা একটা কনজেস্টেড রাস্তা, কিছু করার নেই, এছাড়া উপায় নেই। বিশাল চাপের জায়গা। আমি না পড়ে যাই এখানে। এগুলো কি করে? ও তো ওখানে আটকে আছে। আমি দেখো, আমি ব্যাগ আটকে গেছে। আমি ওটা উঠলে বেরোবি। ইন্টারকমে কানেক্টেড নেই না, বলছি। দেখো দেখো দেখো, করলো আমাকে বেরোতেই দেবে না। কি বলছো? হাতের ইশারা কি আছে?
এখন টাইম হলো 8:52, আমরা ঢুকে গেছি কলকাতা এয়ারপোর্ট রোড। তো সময় চলে এসছে সিকিম নর্থ বেঙ্গল মিনি সিরিজটা এন্ড করার। অনেক বছর ধরে ইচ্ছে ছিল একটা গ্রুপ রাইড করব, অল বয়েজ প্রপারলি একদম। তাই ফার্স্ট রাইড হিসেবে এই রাইডটাকে চুজ করে নিয়েছিলাম, টু কিপ এভরিথিং সিম্পল yet a little adventurous. So this trip has been really close to my heart because অনেক বছর ধরে প্ল্যান করে তারপরে এটা সাকসেসফুল হলো। And এটা সাকসেসফুল হওয়ার জন্য I really have to say many thanks to Zubin, Gora and Amit. And এই ব্লগগুলো যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট প্লিজ বক্সে ছেড়ে চলে যাবেন। Lots of love to everybody and wish everyone a very happy new year. This is me, Gaurav, signing off from Bangali Backpacker. Bye bye.